ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমি যে নতুন সিরিজ চালু করেছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2024-এর ইংলিশ থেকে যত কোশ্চেন এসেছিল তার একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্লেলিস্ট চালু করেছি। ঠিক আছে, তো এই প্লেলিস্টে প্রথম ভিডিওটা চলে গেছে, এখন আমি দ্বিতীয় ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে কন্টিনিউ করছি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলি যে এইটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ইউটিউবে টেলিগ্রামের যে লিঙ্ক সেটা আমি শেয়ার করে দেবো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন উত্তর থাকে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা চালু করি। দেখো কি বলছে, দ্য সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 পার্ট। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন আ স্পেলিং এরর। কোনটার মধ্যে স্পেলিং এরর রয়েছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। ইন দি সেন্টেন্স গিভেন বিলো চুজ নো এরর ইফ দেয়ার ইজ নো এরর ইন দ্য সেন্টেন্স। যদি সেই সেন্টেন্সে কোনো এরর না থাকে তাহলে নো এরর চুজ করতে বলেছে। দেয়ার ডিসমে ওয়াজ আ distinctly visible as light passed through crystal। দেখো এই যে লাইনটায় কোনো ভুল আমি পাচ্ছি না, তাই জন্য একটা আগে নো এরর সেন্টেন্স দিলাম। এটা 7/3/2024 তারিখে 11:30 থেকে 12:30 শিফটে এই কোশ্চেনটা এসেছিল এসএসসি জিডি। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলেছে ইডিয়াম বা ফেজ। আন্ডার দ্য সান এইটার মানে হচ্ছে অন দ্য আর্থ। নেক্সট, replace the bracketed word with one of the given option which suitably replace the word without changing the meaning of the sentence। মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে an arduous, এইটার মিনিং চেঞ্জ না করে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে যেটা বসালে এর মিনিংটা ঠিকঠাক হয়। The mountaineer embark on dash journey, an arduous journey to conquer the formidable peak, facing treacherous terrain, extreme weather condition and physical exhaustion along the way। তাহলে কি বলছে, মাউন্টেনিয়াররা যারা এই ফর্মিডেবল পিকটা অ্যাচিভ করতে চাইছে তারা ফেসিং ট্রেচারিয়াস টেরাইন অ্যান্ড এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এগুলোকে ফেস করে এবং ফিজিক্যাল এক্সহশনকে ফেস করে তারা এই পিকে পৌঁছাচ্ছে। তাহলে চারটে অপশন দেখো, অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ট্যাক্সিং অ্যান্ড রিওয়ার্ডিং অ্যান্ড সিভারিং। এখানে অপশন বিটা হবে সঠিক উত্তর। দ্য মাউন্টেনিয়ার এম্বার্ক অন আ ট্যাক্সিং জার্নি to conquer the formidable peak, facing treacherous terrain, extreme weather condition and physical exhaustion। Next, find the part of the given sentence that has an error। কি আছে, I am looking forward to meet you at the conference tomorrow। বলো এখানে ভুল কি আছে। এখানে দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট যেটা সেইটা না লিখে এটাকে আমাদের জিরান্ট করতে হতো। আই এম লুকিং ফরওয়ার্ড মিটিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড মিটিং ইউ অ্যাট দ্য কনফারেন্স টুমরো। তাহলে এখানে অপশন ডিটা সঠিক উত্তর। এটা দেখো 4% যারা ঠিক করেছে এই কোশ্চেনটা এবং 20% যারা অ্যাটেম্প করেছে কিন্তু ভুল হয়েছে। আর এটা 23/2/2024 তারিখে এসএসসি জিডি পরীক্ষা এসছে 11:30 থেকে 12:30 শিফটে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ইন দ্য ফলোইং কোশ্চেন আউট অফ দ্য গিভেন ফর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। টু মাউন্ট দ্য থ্রোন
টু মাউন্ট দ্য থ্রোন মানে কি? টু বিকেম কিং অর কুইন। What বলছে? 4 ওয়ার্ড আর গিভেন আউট অফ হুইচ ওয়ান ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, চুজ দ্য কারেক্ট ওয়ান। দেখো, মেমেন্টো, মেমেন্টো মানে কি? মেমেন্টো মানে হচ্ছে পদক, ঠিক আছে? মেমেন্টো বানানটা ঠিক আছে, বাকিগুলোর বানানগুলো কিন্তু ঠিক নাই। চলো পরেরটা দেখা যায়। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভ অ্যাজ an answer if the sentence is grammatically correct. The flower had bright red pallets. Palette মানে কি? Palette মানে হচ্ছে পাপড়ি, ঠিক আছে? তাহলে the flower had bright red palette, কোনো এখানে ভুল নেই, তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাসলিপ। অ্যাসলিপ মানে কি? গভীর ঘুম, ঠিক আছে? তাহলে এর সিনোনিম কি হবে? ডরম্যান্ট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অফ দ্য বিটেন ট্রাক। অফ দ্য বিটেন ট্রাক মানে হচ্ছে লিটল নোন। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। ইন কম্প্যারিজন টু দেম I require far superior staff for my organization. এখানে কোনো ভুল নেই, তাই অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরেরটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সার্কামস্টান্স। সার্কামস্টান্স মানে অ্যাক্সিডেন্ট, এখানে সুপারফিশিয়াল হবে না, প্লেন হবে না, ওইলো হবে না, এখানে অ্যাক্সিডেন্ট হবে। সার্কামস্টান্স মানে মেনলি যেটাকে বোঝায় আশেপাশের পরিবেশ, ঠিক আছে? এবারে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটাকেও সার্কামস্টান্স হিসাবে বলা হয়, ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি উড হ্যাভ প্রেফার্ড অ্যাঙ্গার টু হার কোল্ড ইনডিফারেন্স। নেক্সট পরের প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রকিওর। প্রকিওর মানে কি? প্রকিওর মানে সেরে ওঠা, ঠিক আছে? আর এটার অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত কি হবে? তাহলে এটা হবে হিন্ডার। মাল্টিপ্লাই হবে না, কনজিউম হবে না, অ্যাবস্টেনও হবে না। চলো পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড ফ্যাটিগড। ফ্যাটিগড মানে হচ্ছে জেড। নেক্সট, ফ্যাটিগ মানে কিন্তু ক্লান্তি, হ্যাঁ। Select the most appropriate word to fill in the blank without a dash package. Going to go down the tubes without a stimulus. Package. So এখানে অপশন এ হবে ঠিক উত্তর। In the question out of the given form, select express the all alone. All alone এর মিনিং হচ্ছে all the time from the beginning. Next, cloud of volcanic ash dash menacingly overhead. এটা হবে loomed, অপশন ডি, loomed. loomed মানে কি? loomed মানে ঘিরে ফেলা বা গভীর অন্ধকার হয়ে চলে আসা। From the option given below, choose the synonym or similar meaning of the word enervate. এটা হবে devitalize. Next, choose the most appropriate synonym of the underlined word. We are disillusioned when we saw how the movie star acted in real life. এটার disillusioned synonym হচ্ছে disenchanted. Select the most appropriate meaning of this idiom on the rock. On the rock এর মানে হচ্ছে financially ruined.
নেক্সট, আচ্ছা এরর কারেকশন করতে বলেছে তাই তো। ওকে, as she woke up the day seemed different to Rosie Mary than the day before. এখানে কোনো অসুবিধা নেই, তাই no correction required. Next, replace the bracketed word with one of the given option, which suitably replace the word without changing the meaning. তাহলে কোনটা আছে? অবিকিউয়াস, এইটার মিনিং কি হবে? ইন দ্য এজ অফ টেকনোলজি স্মার্টফোন হ্যাভ বিন অবিকিউয়াস ইন ফিল্টারেটিং এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ ফ্রম কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্ক টু এন্টারটেনমেন্ট অ্যান্ড ইভেন আওয়ার ডেইলি রুটিন। এটা অবিকিউটিয়াস এর মানে হচ্ছে অমনি প্রেজেন্ট, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। Select the most appropriate word to fill in the blanks. It is well known that company is prejudiced against older worker and refuse to hire anyone over the age of 60. Next, the sentence has been divided into three parts. Identify the error segment in the sentence. After they had eaten a delicious homemade dinner, the family gathered around the fireplace to share stories and laughter. কোনো ভুল নেই, so no error. ওকে, চলো আজকের লাস্ট কোশ্চেন ডিসকাস করি, এরপরে পরের দিনের ভিডিওতে এর পরেরটা নিয়ে আসবো। কি বলছে? চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ employ work with meaning no strictly literal but varying from their ordinary definition. তাহলে ফিগুরেটিভ এর অ্যান্টোনিম কি হবে? লিটারাল। ঠিক আছে, ফিগুরেটিভ মানে কি? ফিগুরেটিভ মানে হচ্ছে ছবি মাধ্যমে বোঝানো। সেই জায়গায় লিটারেট মানে কি বলবো, প্রপার লিখে বোঝানো। ঠিক আছে, চলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।